পাতা কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, লেবু নিয়েছি। তারপরে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব নিয়েছি। মশলা করার জন্য কাঁচা লঙ্কা, জিরে, আদা, রসুন। তারপরে ভালো করে জলটা গরম হয়ে যাওয়ার পরে চালগুলো দিয়ে দিচ্ছি। এদিকে কড়া চাপিয়ে দিয়েছি মাংস করার জন্য। কড়াতে সরষার তেল দিয়ে দিচ্ছি। বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই কড়াতে আলু ভালো করে ভেজে নেব। আলুটাতে একটু কালার ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি ফুড কালার। এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, আদা রসুন বাটা দিয়ে দেবো। এবারে টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলা দিয়ে দেবো। একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। ভালো করে কষে নেব মশলাটা। মশলা থেকে যাতে তেল ছেড়ে যায়। এরপরে স্বাদ মতো চিনি, এরপরে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। টক দই দেওয়ার পরে চিকেনগুলো ভালো করে দিয়ে দেবো কড়াইতে। চিকেনগুলো ভালো করে কষে নেব যতক্ষণ না চিকেন থেকে তেল বেরোচ্ছে। চিকেন কষা হয়ে গেছে। এদিকে আমি বিরিয়ানিতে কিছু উপকরণ দেবো। আমুল দুধ, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, ফুড কালার, দিয়ে দেবো। চিকেন দেওয়ার পরে এক এক করে সব উপকরণ দেবো। বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ধনেপাতা কুচানো, বিরিয়ানি মশলা, একটু বাটার দিয়ে দেবো।
ফলো শেয়ার করবেন।